আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাইয়েরা, সবাই কেমন আছেন? আমি সুজন, ওমান থেকে, ওমান প্রবাসী। সবার সকালটা হয় অনেক সুন্দর, অনেক মধুময়, কিন্তু আমাদের আজকের এই দিনটা হচ্ছে অনেক কষ্টকর, অনেক সংগ্রামী। বলে কেমনে? দেখুন, আমরা ওমান দূতাবাসে আমাদের পাসপোর্টটা রেনু করানোর জন্য আসছিলাম, মানে ই পাসপোর্ট বানানোর জন্য আসছিলাম। তো সকাল সকাল 4টা বাজে আমরা এখানে উপস্থিত হয়েছিলাম। তখন আমি যখন এই ভিডিওটা করছি তখন 6টা বাজে। তখন থেকে এখানে সিরিয়াল আর লাইন, মানুষ এসে অনেক জ্যাম জট হয়ে গেছে। মানে কোনো সুশৃঙ্খল নাই, কোনো আইন শৃঙ্খলা নাই, কিছু নাই এখানে। মানে এম্বাসি থেকে আমাদের জন্য কোনো সহযোগিতা, কোনো হেল্প কিছুই নেই। তারা কোথায় আছে, কীভাবে আছে তাও জানি না। আমরা সকাল থেকে এখানে দাঁড়িয়ে আছি, অনেক শত শত মানুষ এখানে। যাক, অনেক কষ্টসাধ্যে শেষ পর্যন্ত পাসপোর্টটা বানানোর জন্য ভিতরে ঢুকলাম। তবে আমার জানা মতো আমি অনেক এম্বাসিতে গেছি, পাকিস্তানি এম্বাসিতে গেছি, ইন্ডিয়ান এম্বাসিতে গেছি, কখনও ওদের দূতাবাসে আমি এইরকম অবস্থা দেখি নাই। ওদের সুশৃঙ্খলগুলো অনেক সুন্দর, আমাদের দেশের মতো না। আমাদের দেশের যেসব কর্মচারীগুলো আছে ভিতরে কাজ করে, তারা মানুষরূপী একটা হায়না, জানোয়ার। তারা অনেক কষ্ট দিয়ে কাজগুলো করে আমাদেরকে অনেক লেট করায়। সিরিয়াল একটা সিরিয়ালের একটা মানুষ এসেরকে ডেলিভারি দিতে কম করে হলেও 20 থেকে 25 মিনিট টাইম নিয়ে আনে। কোনো প্রকারে তারা মানে খুব দ্রুত কাজটা করে না। আর সকাল থেকে এখানে যে আমরা দাঁড়িয়ে আছি তার কোনো খবর নাই। নয় একটা লাইনম্যান দিয়ে দিই, একটা সিরিয়াল নাম্বার লেখাই দিই না। যখন আমরা ভিতরে ঢুকতেছি তখন ভিডিওটা আমি করতে পারি নাই, কারণ ভিতরে ঢোকার সময় যে অবস্থাটা হয়েছে আমাদের, মানে বলার বাহিরে। এতটা কষ্টসাধ্য করে ভিতরে ঢুকছি, ধাক্কি করে। মানে আমার সামনে অনেক মানুষের হাত কেটে গেছে, অনেক মানুষের পা মুছে গেছে, এরকম অবস্থা গেছে। তো কোনো সৌন্দর্য নাই আমাদের বাংলাদেশ ওমান এম্বাসি যেটা আছে এটার মধ্যে। যাক, অনেক কষ্টসাধ্যে আমারটা সিরিয়াল মেনটেন করে আমি কোনো প্রকার আমারটা জমা দিয়েছি। আমি অনেক আগে ঢুকিয়া জমাটা দিয়ে দিলাম, দিয়ে আমি আপনার জন্য একটু ভিডিও করলাম। ভিডিওটা করার সময় দেখতেছি যে ওরা ভিআইপি মানুষগুলো বেশি ধরে, মানে যেগুলো আলগা ইনকাম করে না, ওই হিসাবে ভিতরে দিয়ে মানুষ নিয়ে ওদের কাজগুলো করে, আর লাইনের মানুষগুলোকে দাঁড় করে রাখে। জলদি কাজগুলো করে শেষ করে দেয় না, এবং কি তারা টাইম টু টাইম কাজ করে না, মানে দেরি করে কাজ করে। এবং কি তারা লাঞ্চ টাইম, নাস্তা খাওয়ার জন্য, এটার জন্য সেটার জন্য, বাথরুমের জন্য চাইলে কমগুলো 20 মিনিট আধা ঘন্টা বসে থাকে। লাইনের মানুষগুলো খুবই কষ্ট করে দাঁড়িয়ে থাকে। এত গরম, এত কষ্ট আমি কখনো করি না। যাক, আলহামদুলিল্লাহ, অবশেষে আমি আমার পাসপোর্টটা হাতে পেয়েছি, অনেক খুশি লাগতেছে আমার কাছে।